চিয়ার্স। গ্রামের দাই মারে দিলে তখনই তিনটা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। पाकिस्तान का मुस्तकबिल अब हिंदुस्तान तय करेगा। Fucking manners। দেশি সিনেমার প্রতি দর্শকদের যে এক দুর্বার আকর্ষণ তৈরি হয়েছে তার প্রমাণ মিলল ইউটিউব ট্রেন্ডিং এর চলতি সপ্তাহের টপ চার্ট তালিকায়। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর ট্রেলার ও টিজার এখন ইন্টারনেটে তুঙ্গে। অঞ্চলভেদে বলিউড তারকা রণবীর সিং এর সিনেমার ট্রেলারকে টপকে এখন তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা প্রিন্স এবং রাক্ষস। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। স্কে ফিল্মসের ব্যানারে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমার 1 মিনিট 29 সেকেন্ডের টিজারটি বর্তমানে ট্রেন্ডিং এর 1 নম্বরে। নির্মাতা আবু হায়াত মাহমুদ এই টিজারকে অভিহিত করেছেন প্রি ব্লাস্ট হিসেবে। টিজারে লম্বা চুল ও সানগ্লাসে আন্ডারওয়ার্ল্ডের এক দুর্ধর্ষ গ্যাংস্টার রূপে হাজির হয়েছেন শাকিব খান। গেল 2 দিনে 8 লাখেরও বেশি ভিউ পাওয়া এই টিজারটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। মন্তব্য জমা পড়েছে 8,000-এরও বেশি। অ্যাকশন আর স্টাইলের নতুন মিশেলে শাকিব যেন আবারও প্রমাণ করলেন কেন তাকে কিং খান বলা হয়। ট্রেন্ডিং তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষসের ট্রেলার। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের অল্প সময়ের মধ্যেই 7 লাখ ভিউ ছাড়িয়েছে ট্রেলার। মারমুখী চরিত্র ও ভয়ঙ্কর খুনের নেশায় মত্ত এক সিয়ামকে দেখা গেছে এই অ্যাকশন ঘরানার সিনেমাতে। ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সিয়ামের রসায়ন এবং মেহেদী হাসানের নির্মাণ শৈলী দর্শকদের মাঝে সৃষ্টি করেছে নতুন কৌতূহল। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। বলিউড সিনেমা দ্য রিভেঞ্জ ও টক্সিক যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে থাকলেও চতুর্থ স্থানে দাপট দেখাচ্ছে বাংলাদেশের আরেক সিনেমা বনলতা এক্সপ্রেসের ট্রেলার। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তানিম নূরের পরিচালনায় এই সিনেমার ট্রেলারটি দেখেছে 4 লাখের বেশি দর্শক। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, বাঁধনের মতো তারকাদের উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভাইবাতে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। দেখি পুরো হাবলঙ্গের বাজার বসছে। অনলাইন ট্রেন্ডিং এর এই জোয়ার শেষ পর্যন্ত টিকিট কাউন্টার বা বক্স অফিসে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন ঈদে মুক্তি পেতে যাওয়া এই 3টি সিনেমাই বাংলা চলচ্চিত্রের বাজারে ফিরিয়ে আনবে প্রাণ। অনলাইন জনপ্রিয়তা যদি প্রেক্ষাগৃহ বজায় থাকে তবে এবারের ঈদ বাংলা সিনেমার জন্য হয়ে থাকবে এক অনন্য মাইল ফলক। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। কটকট করে শব্দ হবে, ক্রিসপি গু খা।